আমাদের ঘুরে দাঁড়ানো ছাড়া কোনো বিকল্প নেই। সকালে সংসদে প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, দেশে একটি গণতান্ত্রিক অবস্থা তৈরি হয়েছে। অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগুতে চাই। একটি সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী বাজেট উপস্থাপনের চেষ্টা করেছে বর্তমান সরকার। এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। আমাদের সর্বোচ্চ বুদ্ধি, বিবেক, জ্ঞান দিয়ে আমরা চেষ্টা করেছি এমন একটি বাজেট উপস্থাপন করতে, যেই বাজেটটি শ্রেণী পেশা, সমাজের সকল মানুষ কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলতে পারে। তিনি বলেন, বাজেটের নিত্য প্রয়োজনীয় 61টি পণ্যের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার করায় এবারই প্রথম বাজেট ঘোষণার পর কোনো নিত্য পণ্যের দাম বাড়েনি। চেষ্টা করা হয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করার। বর্তমান সরকার সমাজে নারীদেরকে অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন বা এম্পাওয়ার্ড নিশ্চিত করতে চায়। বর্তমান সরকার জ্বালানি খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সব রকমের উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি আমাদের কাছে আসে, সেই পানিটিকে আমরা ধরে রাখবো, যাতে করে শুষ্ক মৌসুম এবং বছরের বাকি সময়টা আমরা কৃষক সহ সকলের কাছে পানি সরবরাহ করতে পারি। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। বাজেট বাস্তবায়ন ও দেশের সার্বিক উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা দুর্নীতিকে চিহ্নিত করেছেন বিরোধী দলীয় নেতা। জানুয়ারি থেকে ডিসেম্বর এই সময়টা হোক ফিসক্যাল ইয়ার, জাতির ক্ষতি হ্রাস পাবে, কাজের গতি বৃদ্ধি পাবে। একটা ইনসাফ ভিত্তিক বাজেট তখনই হবে যখন সমাজের পিছিয়ে পড়া অংশ এবং অঞ্চলকে অধিক গুরুত্ব দিয়ে বাজেটে সম্পৃক্ত করা হবে। আমরা সবাই বলছি আমাদের 28 লক্ষ কোটি টাকা 15.5 বছরে বিদেশে লন্ডার করা হয়েছে, পাচার করা হয়েছে। সেই পাচার করা অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে, এই বাজেটে তার কোনো গাইডলাইন নাই। চাঁদাবাজি ও দুর্নীতির দৌরত্ব কমানো গেলে বর্তমান লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় সম্ভব বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। ভালো কেউ অ্যাপ্রিসিয়েশন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।